তো যা কইতে লইছিলাম এই যে দেখতে পাইতেছেন আজকে সকালবেলা দেখছিলাম যে জাস্ট গাড়ি ভরিয়ে ভরিয়ে মালগুলোরে আনে আর কি, আর পর্যন্ত মালগুলোরে বাইরে বাইর করে না বা মালগুলোরে আন পর্যন্ত সেটিং করে না, কিন্তু কয়েক ঘন্টা যাওয়ার পরে চলতেন না এগুলো খুবই অল্প সময় লেগে থাকবে, বাট এগুলো ডেকোরেশনে বোঝার কোনো উপায় নাই। তো এই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আন্দানি ভ্লগ। কি হচ্ছে সবাই খুব ভালো আছেন, আমার মতে আমি অনেক ভালো আছি। দায়িত্ব আছে সামনে বিশাল উৎসব, একদম কয়েক সপ্তাহ ব্যাপী এই উৎসবটা হইবে আর কি। তো এইগুলো লাগে প্রসেসিং চলতে আছে, সামনে স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ করে এই দিনগুলো একদম স্পেশাল ভাবে কাটামো এই ন্যায়তে আছে। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়, কেমন দিনকাল সামনে আসে। এরকম দিনের লেগে অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে সামনে কোন একটা অনুষ্ঠান আইবে অথবা সামনে এমন কোনো দিন আইবে যে দিনগুলোতে আসলে ঘুরে ফিরে নতুন কিছু দেখতে পারবো। আর আমাদের নতুন বাসায় প্রথমবার এরকম একটা অনুষ্ঠান দেখতে পেলাম। আগে আগে আমরা এই অনুষ্ঠানটা আইতাম, বাট দূরে তো নেওয়া লাগতো, প্রায় 15-20 মিনিটের মতো আটা চলার পরে তারপরে এই জায়গায় আওয়া লাগতো। কিন্তু এখন 15-20 মিনিট আটা লাগবে না, এখন একদম বাসার সাথেই বলতে পারেন এই অনুষ্ঠান পর্যন্ত যাইতে আমাদের সময় লাগবে কয়েক মিনিট বা 2-3 মিনিট বলতে পারেন সর্বোচ্চ লাগতে গেলে। বাসার চারপাশে ঘুরে ঘুরে এই অনুষ্ঠানটা হইতে আছে। যা কইতে লইছিলাম এই যে দেখতে পাইতেছেন আজকে সকালবেলা দেখছিলাম যে জাস্ট গাড়ি ভরিয়ে ভরিয়ে মালগুলোরে আনে আর কি, আর পর্যন্ত মালগুলোরে বাইরে বাইর করে না বা মালগুলোরে আন পর্যন্ত সেটিং করে না, কিন্তু কয়েক ঘন্টা যাওয়ার পরে দেখতে পাইলাম সমস্ত জিনিসগুলোরে এমন ভাবে ওরা আসলে এগুলারে সেটিং করছে, দেখে বোঝার কোনো উপায় নাই যে এগুলো আসলে কয়েকদিন বা 3-4-5 দিনের লেগে এইগুলারে আছে। দেখে মনে হয় যে 12 মাস জায়গা থাকবে বা পুরানো কোন একটা পার্ক অনেক বছর ধরে এই জায়গা আসিল, এরকম একটা পার্কে আমরা এখন আইয়ে পড়ছি। আসলে না, এগুলো খুবই অল্প সময়ের লেগে থাকবে, বাট এগুলো ডেকোরেশনে বোঝার কোনো উপায় নাই। তো যাই হোক, এত বড় বড় জিনিসগুলো এগুলোরে সেটিং করতে বা এগুলোরে অরিজিনাল ভাবে দেখাইতে বা ভাঙ্গা ভাঙ্গা জিনিসগুলোর একটা লাগে একটা জোড়া লাগাইতে 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 অনেক সময় লাগে। এগুলো সম্ভবত 3-4 দিন ভাইয়া জোড়া লাগাইবে, তারপরে আসলে অনুষ্ঠানটা শুরু হইবে। তাই এই অনুষ্ঠানটা দেখার অপেক্ষায় আছি। আর ওই অনুষ্ঠানগুলো খুবই 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 স্পেশাল হয়, পুরো রাত ব্যাপী হয় বা রাত্র 12টা 1টা 2টা 3টা পর্যন্ত বা পুরো দিন বা সন্ধ্যার পর মানে সারাটা দিন এই জায়গায় মানুষ থাকে। এছাড়াও এই যে বা ভয়ঙ্কর জিনিসপত্র থাকবে যেগুলোতে ওঠার পরে মানুষ আসলে লাফালাফি করবে, এগুলো ছাড়াও অনেক রকমের জিনিস থাকে, যেমন বার, কফি, তারপরে মদের বার, খাবারের দোকান, বিভিন্ন রকমের দোকানের আইটেমও থাকে। এই অনুষ্ঠানটা যে এবার হয়েছে, কিন্তু পরের বছর তো হইবে না, কাহিনীটা ঠিক এরকম না। এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয়, এই জায়গা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়, কয়েকবার করে এই জায়গায় আইছিল। আর চারপাশের সেটিংটা একটু দেখেন যে কি ভয়ঙ্কর ভাবে এগুলারে বানানো হয়েছে। হঠাৎ করে তোরা এই বললো চোখের সামনে, এর মধ্যে দেখলাম নিচে একটা খাবার পড়ে রয়েছে, খাবারটা আসলে প্রচুর পরিমাণে শক্ত, যে জিনিসটা আর কি কবুতরগুলো কোনোভাবেই ভাঙতে পারলো না। যাই হোক, এরপরে নিজের হাত দিয়ে ভাঙার চেষ্টা করছিলাম, কিন্তু নিজের হাত তো দেখি ব্যথা হয়ে যায়, এত পরিমাণে শক্ত খাবারগুলো। কোনো একটা লোক হয়তো বা রুটি দিয়েছিল ওদের খাইতে, কিন্তু ওরা আসলে ভাঙ্গে খাইতে পারে না বা এই শক্ত রুটিটারে কোনো বিলেই পাট করতে পারে না। এরপরে কি আর করার, হাট দেয় এগুলোরে আস্তে 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 নখ দে ভাঙ্গে 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 তারপরে দিলাম। আর কবুতরগুলো খাইয়ে তো প্রচুর পরিমাণে খুশি, কবুতরগুলো ভালো লাগে, ইচ্ছা করলে হাত দিয়ে ধরাও যায়। এই কবুতরগুলো ইতালি পার্কে যখন বইবেন কোনো খাবার দাবার নিয়ে, সাথে সাথে কবুতরগুলো আমার হাতের দ্বারা হাতে পায়ে ধরিয়ে ঠরিয়ে এককালে ঠোকরাই মোড়ে খাইয়ে ঠেয়ে এখন শেষ করে দেবে। এই ওরা তো পারলে হাতের উপর উঠতেও খায়, একটু যদি খাবারটা ওদের সামনে নিয়ে রাখেন ওরা একদম হাতের সামনে আই পড়বে। দেখাইতে পারি কিনা, এই যে দেখতে পাইতেছেন একটা কবুতর ছিল একদম হাতের খুব কাছাকাছি আইয়ে পড়ে, বাট হাতে খুব বেশি খাবার না থাকার কারণে ওরা আসলে আমার হাতের দ্বারা আহে না। কবুতর খাওয়াইতে আমার কাছে খুব বেশি ভালো লাগে, বাট চারপাশে কোনো ধরনের খাবারের দোকান বা কোনো ধরনের খাবার নেই, আর কোনো খাবার পাই নাই যেগুলো আর কি কবুতরে দিতে পারতাম। আর এক প্রকার ফল আছে, ওই ফলগুলো আরও খুঁজ দিলাম যেগুলো আর কি কবুতরে খায়, ওগুলো আসলে আস্তে 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 ছিলে তারপর ওদের দিলে ওরা খুব বেশি পছন্দ করে। সো এই কবুতরগুলোরে খুব ভালো লাগলো, একদম মনে হইতেছে যে পালা কবুতরগুলো আমার পাশ সামনে আইয়া হুর করতে আড়াচলা করতে আছে, একদম পাক ঠাক চারপাশে সরাইয়া ছিটাইয়া ভালো লাগলো এই জিনিসগুলো। এই একটা কবুতর একদম হাতের কাছে এসে একটু লেগে তারপরে চলে গেল, নিতে আইছিল আমার হাতের খাবারটা। পরবর্তীতে ট্রাই করলাম যে আর কোনো ধরনের কিছু আসে নাকি, বাট খাবার বেশি হইলে আমার এটা সম্ভবত আরো কয়েকটা আইতো, কিন্তু আহে না একটাও। আর এই কবুতর আবার এইসব দেশে মানুষ কবুতর খায় না, কবুতররা খায়ই না। আমাদের দেশে তো বাচ্চা কবুতর খায়, বাট এইসব দেশে মনে হয় না ওরা কবুতর খায়, বা আমি আমার জীবনে পর্যন্ত দেখিনি। তো গাইস, এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। ওই ব্লগগুলো যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী ব্লগ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে।